করেছে। পূরবের কথাটা কোন কথা মনে পড়েছে না, সেই ঝুলনের তিথিতে গৌরচন্দ্র সেই বৃন্দাবনের কথা মনে করে আজ ভাবিত হয়ে পদকবিতা বর্ণনা করলেন। কেমন ভাবে পূরবের কথা মনে পড়েছেন। দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপরূপ দ্বিজমণিয়া। দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপরূপ দ্বিজমণিয়া। দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপরূপ দ্বিজমণিয়া। অপরূপ ঝুলত গৌরচন্দ্র অপরূপ দ্বিজমণিয়া। বিধির অবধি রূপই রূপম কুশিত কাঞ্চন দিনিয়া। আরে বিধির অবধি রূপই রূপম কুশিত কাঞ্চন দিনিয়া। রূপই অবধি বিধির অবধি কুশিত কাঞ্চন দিনিয়া। আরে বিধির অবধি রূপনি রূপম কুশিত কাঞ্চন দিনিয়া। বলি ওই তো আমার গড়া ঝুলে, বলি ওই তো আমার গড়া ঝুলে, বলি ওই তো আমার গড়া ঝুলে, ওই তো আমার গড়া ঝুলে। বলি ভক্ত সঙ্গে নলে, বলি ওই তো আমার গড়া ঝুলে। আর ভক্ত সঙ্গে নলে, ওই তো আমার গড়া ঝুলে। পারি সবই সব সঙ্গে নলে, ওই তো আমার গড়া ঝুলে। পারি সব সঙ্গে নলে, ওই তো আমার গড়া ঝুলে। তাই গৌর দেখো তো ঝুলত গৌরচন্দ্র। গৌরচন্দ্রের আজ মনে পড়েছে সেই পূর্বের কথা মনে করে, সেই পূরবের কথা কি মনে করে আজকে আমার গৌরচন্দ্র পারিষদ ভক্তমণ্ডলীকে সঙ্গে নিয়ে আজ সুরধনী গঙ্গার তীরে এসে কি করছে, ওই ভক্তগণকে সঙ্গে নিয়ে ঝুলন শোভাতে সজ্জিত হয়ে আছেন। অতকবি কলম দিয়ে বললেন রূপ নিরূপম। এত রূপের শোভাটা হয়েছে বাবা, যেটা বর্ণনা করা যায় না। এক কথায় বর্ণনা করা যায় না গৌরচন্দ্রের এত সুন্দর শোভাটি হয়েছে। তাই রূপ নিরূপম, বিধির অবধি রূপ নিরূপম কুশিত কাঞ্চন জিনিয়া। ঝুলাও তো কত ভগত বৃন্দ গৌরচন্দ্র বেরিয়া। ঝুলাও তো কত ভগত বৃন্দ গৌরচন্দ্র বেরিয়া। ঝুলাও তো কত গৌরচন্দ্র বেরিয়া। ঝুলাও তো কত ভগত বৃন্দ গৌরচন্দ্র বেরিয়া। আনন্দে সঘন জয় জয় রব উত্তল নগর নদিয়া। আনন্দে সঘন জয় জয় রব উত্তল নগর নদিয়া। আনন্দে সঘন জয় জয় রব উত্তলে নগর নদিয়া। আনন্দে সঘন জয় জয় রব উত্তলে
উঠেছে হরি হরি বল। জয়নিতাই, নদিয়া নগরে সমস্ত ভক্তগণ মিলে আজ জয় জয় রব উঠেছে। কেন না, আমার গৌর চালে সেই পূর্বের কথা মনে পড়ে আর সুরধনী গঙ্গার তীরে যাচ্ছেন যে কি করবেন, ঝুলন সজ্জাতে সজ্জিত হবেন, ঝুলন খেলা খেলবেন। তাই কত কবি কলম দিয়ে বললেন জয় জয় রব উঠেছে। নয়ন কমল মুখ নিরমল শারদ চন্দ্র জিনিয়া 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 যেন শারদ চাঁদের উদয় হয়েছে, যেন শারদ চাঁদের উদয় হয়েছে, যেন শারদ চাঁদের উদয় হয়েছে, যেন শারদ চাঁদের উদয় হয়েছে। আমার গৌর চাঁদে ভাবছি দেখে যেন সাগরের চাঁদে উদয় হয়েছে। আমার গৌরী স্বামীর ভারতী দেখে ওই কবি তাইকে বর্ণনা করেছে, সাগর চাঁদের উদয় হয়েছে, এত কবি তাইকে বর্ণনা করেছে। সাগর চাঁদের উদয় হয়েছে। তাই গৌর হরি হরি বলে সাগর চাঁদের উদয় হয়েছে। পূর্বে সেই গোড়া চাঁদের এত সুন্দর সমাধি হয়েছে যেন শারদ চাঁদের উদয় হয়েছে। শারদ চাঁদের যেমন উদয় হয় প্রস্ফুটিত হয়েছে, তেমনি গৌর সুন্দরের বদনখানি বাবা ভক্তগণকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আর কবি বর্ণনা করছেন। কি বর্ণনা করছে? নগরের লোক ধারে এক লোক হরি হরি ধ্বনি ধনিয়া। নগরে ও লোক ধারে এক লোক হরি হরি ধ্বনি ধনিয়া। নগরের লোক ধারে এক লোক হরি হরি ধ্বনি ধনিয়া। নগরের লোক ধারে এক লোক হরি হরি ধ্বনি ধনিয়া। বলি হরি 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 বল। হরি 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 বল। হরি 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 বল। হরি 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 বল। তারা নিতাই সঙ্গে লয়ে হরি 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 বল। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল। তারা মুখে তোমায় হরি বলে। হরি 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 বল। আমি সব সব সঙ্গে হরি 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 বল। ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর সুন্দর যাচ্ছেন আর হরি 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 বলছে, বাহু তুলে নৃত্য করছে, সকলে মিলে বলাচ্ছে, সকলকে বলাচ্ছে হরি হরি হরি। আর কবি বাসুঘোষটা কলম দিয়ে বললেন ধন্য কলিযুগ। ধন্য কলি যুগ গোড়ায় অবতার, ধন্য কলি যুগ
হলো কেন? সত্য, তেতা, দাপট এগুলোকে ধন্য বললো না, কলিযুগকে ধন্য বললো কেন? সত্য, তেতা, দাপটে ভগবান ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছিলেন নিধন। কিন্তু যখন গৌরহরি আমার ভগবান শ্রীকৃষ্ণ নিধুমনে স্বপ্ন দেখে, রাধারানী স্বপ্ন দেখেছিলেন নিধুমনে দুজনে চৌদিকে সখীগণে রসের অলসে ছিলেন শ্যাম, হেনকালে বিধুমুখী উঠে যেন স্বপ্ন দেখি কাঁদু কাঁদু পাগলিনী প্রায়। শুনো শুনো শ্যামনাথ, কি দেখিলাম অকস্মাৎ এক রূপ গৌর বড়, কিবা তার রূপঠাম যিনি কোটি কত কাম রসরাজ রসের সদন। সেই নিধুমনে স্বপ্ন দেখেছিলেন গৌর অবতারে রাধারানী। রাধারানী বললেন শ্যামনাথ, ও শ্যামনাথ, তুমি একা গেলে হবে না, আমাকেও সঙ্গে নিতে হবে। তুমি একা চলে গেলে হবে না, আমাকে সঙ্গে নিতে হবে। তাই রাধারানীকে কথা দিয়ে বলেছিলেন, রাধে আমি তো একা যাব না। আমি কেন যাব জানো? কেন যাবে? তোমাদের রাইরিনী গোপী প্রেম আপন মাধুরী, আপন মাধুরী তাহার জন্য জন্ম নিলেন আমার শ্রী গৌরাঙ্গ হরি। হরে শ্রী গৌরাঙ্গ হরি। কই ছলো তোমাবে মা, কই ছলো মধুরী মা, কই ছলো সুখে তুমি ভোর। এটিরও বাঞ্ছিত ধন বোঝে না হইল পুরন, পুনরায় হবে জননীতে। কলিতে পুরিয়া কালি কলিজা কাগজ করে ক্ষত দিল নিজ হাতে লিখে, ক্ষত রইল নিজ হাতে খাতক কইল মন্দ সুতে খালাস পাবো তব গুলো গাইল। আমি কলিকালে যাব, খালাস পাবো তব গুলো গাইয়ে। কোন গুলো গান গিয়ে খালাস পাবো আমি জানো রাধে? তব তোমার নাম গুলো গিয়ে আমি খালাস পাবো। কই ছলো তোমাবে মা, কই ছলো মধুরী মা, কেন তুমি আমাকে এত ভালোবাসো? কেন ভালোবাসো? এই তিন বাঞ্ছা পূরণ করবার জন্য ভগবান গৌর রূপে এলেন। কই ছলো তোমাবে মা, কই ছলো মধুরী মা, কই ছলো সুখে তুমি বোন। আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? কিসের সুখের জন্য আমার কাছে দিবারাত্র আসো শামসু? ওই রাধারানী বর্ণনা করলেন শামসুন্দরের কাছে, তুমি কিসের সুখের জন্য আমার কাছে আসো? কি সুখ পাও আমাকে দেখে? কারে সুখে রেখে তো এ সুখময়, সুখময় নাম তোমার অনেক কানাই বিনোদন। যদি ভাবো ভক্তবৃন্দ আছে পরম সুখে, তবে কেন নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ? রাধারানীর সাড়ে নবম দশা, দশম দশায় মানুষের মৃত্যু বাবা। মাথুরাতে যখন যাচ্ছেন ললিতা দেবী দুতি আনতে ভগবান শ্রীকৃষ্ণ, দেখে যাচ্ছে কি নিঃশ্বাস মাত্র পড়ছে, তাও তুলো দিয়ে দেখা যাচ্ছে তার নিঃশ্বাস পড়ছে। তাহলে সাড়ে নবম দশা, কিসের সুখ? কি সুখ পাও আমাকে ভালোবেসে? এই তিন বাঞ্ছা পূরণ করবার জন্য ভগবান নিজে কি করলেন? ভগবান রূপে নয়, বললেন এই তিন বাঞ্ছা পূরণ করতে হলে আমাকে ভগবান রূপে দেওয়া চলবে না। কারণ বুঝতে পারলাম না ভগবান রূপে সব ঐশ্বর্য ভোগ করলাম। কৃষ্ণের ইচ্ছাতে জীবের মরণবাচন, সুখ সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। কৃষ্ণের ইচ্ছাতে জীবের ঘটে অঘটন ঘটনা, তাই মোর সমৃদ্ধি অবিদ্যা কল্পনা। রাখে কৃষ্ণ মানে কৃষ্ণ, করে কৃষ্ণ করে, কৃষ্ণ বাঞ্ছা করি পৃথিবীতে আর নাহি করে। সত্য তার ইচ্ছাতেই হয়। চৈতন্য চরিতামৃতায় কবিরাজ গোস্বামী লিখলেন, আপন ইচ্ছাতে জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা বিনা জীবের এক পলক নাহি পড়ে। তাহলে বাবা সব তো তারই ইচ্ছা, ইচ্ছাময়ের ইচ্ছা না? তাই এই তিন বাঞ্ছা পূরণ করবার জন্য বললেন আমি আর ভগবানের রূপে যাব না, যাব কি ভক্ত রূপে। ভক্ত না হলে বুঝতে পারবো না আমাকে কেন ভালোবাসে, বুঝতে পারবো না কেন ভালোবাসে।
ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান তিনটি যুগে যখন এসেছেন, ভগবান রূপে এসেছেন, ভগবতী রূপে আসেন। দেখুন, সত্য যুগেতে হিরণ্যকশিপুর কে উদ্ধার করেছিলেন, দাপরেতে রামচন্দ্র রাবণকে উদ্ধার করেছিলেন, কেতাতে কংসকে উদ্ধার করলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কলিতে সত্যতে তা দাপরে ক্রোধে নানা অস্ত্র ধরে, ক্রোধে মানে বাবা রাগে, রাগে নানা অস্ত্র ধরে অসুরকে করেছিলেন নিধন, নিধন করেছিলেন অসুর দিকে। কবি বললেন, ভগবান নিজে বললেন, কবি নয় বাবা, ভগবান নিজে বললেন, এবে অস্ত্র না ধরিবা পানে কারো নামারিবা, হরি নামে প্রেমে জগৎ মাতারা, এবে অস্ত্র আর ধরবো না। যখন নিতাইকে মারলো আঘাত, নিতাইকে যখন মারলো আঘাত মাথায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন, ভগবান গৌরচন্দ্র সুদর্শন সুদর্শন বলে ডাকিতে লাগিল, নিত্যানন্দ পুনরায় তাহা মনে করে দিল। ভাই নিতাই, ও ভাই গৌর, তুমি তো বলেছিলে না এবে অস্ত্র না ধরিবা পানে কারো নামারিবা, হরি নাম প্রেম নিয়ে জগৎ মাতাবো। তবে এখন কেন ডাকো সুদর্শন রে বলো, কেন ডাকো সুদর্শনকে? তাই ধন্য করে তুমি করে অবতার, এমন অবতার আর কোনো যুগে হয় না বাবা, এমন অবতার আর হয় না। কারণ করুণাময় নিতাই তো এক গাছে দুটি ফল আনলেন, করুণাময় নিতাই চাঁদ এক গাছে দুটি ফল আনলেন। ও মা, যেমন ডাব নারকেল কাকুর ফুটি, তাই না? তদ্রূপী নিতাই কি আনলেন এক গাছে দুটি ফল, কি না? পাগলে কি হয় বাবা, আপনারা তো ভক্ত মোহন, পাগলে কি হয় প্রেম, এই না পাগলে হয় প্রেম। চৈতন্য চরিতামৃতায় লিখছেন কি, এই নাম কমে বৃদ্ধি সেহমান প্রণয়, হরে মালো করে বৃদ্ধি সেহমান প্রণয়, এই নাম কমে বৃদ্ধি সেহমান প্রণয়, হরে নামে কমে বৃদ্ধি সেহমান প্রণয়, এই প্রেম কমে বৃদ্ধি সেহমান প্রণয়, এই প্রেমে করে বৃদ্ধি সেহমান প্রণয়। রাগ অনুরাগ ভাব দেখো মহাভাব হয়, হরে রাগ অনুরাগ ভাব দেখো মহাভাবী হয়, এ রাগ অনুরাগ ভাব দেখো মহাভাব হয়, রাগ অনুরাগ ভাব দেখো মহাভাবী হয়। ভাবিতে ভাবিতে কোনো ভাগ্যবানী, আর ভাবিতে ভাবিতে কোনো ভাগ্যবানীজি, ভাবিতে ভাবিতে কোনো ভাগ্যবানী, ভাবিতে ভাবিতে দেখো ভাগ্যবানীজি। আর গুরু কৃষ্ণ ভাই কন্যা ভাই কষ্টের অধিক, ভাই কষ্টের অধিক, চরণ সেবা পাইব, চরণ সেবা পাইব, চরণ সেবা পাইব, চরণ সেবা পাইব, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত করুণা, অনন্ত কৃষ্ণ নাম অনন্ত করুণা। নারদাদি ব্যস্তের দ্বারে শীতে ধরে সীমা, নারদাদি ব্যস্তের দ্বারে শীতে ধরে সীমা, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত তার করুণা। বাবা, এই সব কিছু তার ইচ্ছাতে হচ্ছে। সেই কৃষ্ণ ভগবান নিজে এক জন্মে সাত মিটল না, ভক্ত রূপে এলেন, এসে কলিজীবের দাঁড়ে দাঁড়ে দুটি ভাই এলেন, হরিনাম বিলাতে এলেন দুটি ভাই, নিতাই গৌর দুটি ভাই নাম প্রেম বিলাতে এলেন নদীয়ার। এক ভাই হলো সন্ন্যাসী, তাই না ও বাবা, তাই না? এক ভাই মাত্র সুন্দরী রমণীকে, যুবতী সুন্দরী রমণীকে ফেলে দিয়ে চলে গেলেন কোথায়, সন্ন্যাসেতে। আর এক ভাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও দুটি বিয়ে করলেন, নিতাই নিত্যানন্দের দুটি বিয়ে। কেন?
দুটি দিয়ে কেন? দুটো দুরকম পথ দেখালো না? ও মা, দুটো দুরকম পথ দেখালো না? নিতাই গৌর দুটি ভাই নামবেন বিলাতে এলো অনুযায়ী, এক ভাই হলো সন্ন্যাসী আর এক ভাই হলো সংসারী। কেন দুটি পথ দেখালো না? কোন দিকে যাবে মানুষ? কোন পথে যাবে? গৌরাঙ্গ আজ্ঞা পাইয়া ঠাকুর নিত্যানন্দ যাইয়া, 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 সবে বলে বল হরি বল, আরে সবে বলে বলে হরি বল, আর সবে বলে বল হরি বল, আর সবে বলে বলে হরি বল। গৌরাঙ্গের আদেশ পেয়ে ঠাকুর নিত্যানন্দের পথটাকে অবলম্বন করতে বললেন। গৌরাঙ্গ আজ্ঞা করলেন কলিজীবকে, আমার দাদা যা বলছে তা করো। হরি বল। তার জন্য কি নিতাই হলেন জগৎ গুরু। নিতাই নাগর রসের সাগর শেখর সকল রসের গুরু, যে যাহা চাই নিতাই তাকে তাহা দেয় বাঞ্ছা কল্পতরু। হরি হরি বল, হরি বল। এমন দয়াল আর নেই বাবা। তার জন্য কবি বললেন ধন্য কলি যুগ গোড়ায় অবতার, 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 ধনি ধনি ধনিয়া, ধন্য কলি যুগ গোড়ায় অবতার, ধন্য ধনি ধনি ধনিয়া। ওরা চাঁদ বিনে আরে নাহি মান, और थोड़ा चाँद भी यार नानी, ওরা চাঁদ বিনে অতি লেখছেন কে? অতি লেখছেন কে? বাসু হয়ে। ওরা চাঁদ বিনে আর নাহি মানে। বাবা, যতই আপনি ভগবান কৃষ্ণকে ডাকুন, একজাস্ট হবে না কোনোদিনও। কেন? রামকৃষ্ণদেব বললেন ঘটক দেখেছিস, ঘটক করেছিস, ঘটক। রামকৃষ্ণ কথামৃততে বললেন ঘটক করেছিস, ঘটক। ঘটক মানে কি গো বাবা? গুরুদেব। বিবাহের যেমন একটা ঘটক লাগে, এখন আর লাগে না। এখন আমাদের বেলাতে আর লাগছে না বাবা, কারণ আমরা যে যার সব ফোনে ফোনেই নিজেরাই কলেজে গিয়ে সিদ্ধান্ত করে নিই এটা আমার। কিন্তু এটা তো নয়, এটা নয়। রামকৃষ্ণ কথামৃততে বললেন ঘটক করা একান্তই প্রয়োজন আছে। ওরা চাঁদ বিনে আর নাহি মানে বাসু ঘোষ কহে। বাসু ঘোষ পদে কবি বাসু ঘোষ পদখানি রচনা করছেন। কিন্তু ঘটক বিহনীতে বিবাহ সেটা হলো ত্যায্যমূলক, সেটা মানা যায় না। তদরূপী ঘটককে না গুরু। গুরু কেমন ধন চিনলি না রে মন, যিনি হন স্বয়ং ভগবান পতিত পাবন। চৈতন্য চরিতামৃতায় কবিরাজ গোস্বামী বললেন গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে। গোপী মানে কি বাবা? গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে, বুঝিলেও নাহি পাই বোঝের বোঝেন্দ্র নন্দনে। গোপী মানে কি বাবা? গোপী মানে হলো এই যে মন আছে, এই যে দেহের মধ্যে মন আছে, এই মনরূপী কন্যাটাকে ওই সাধুগুরু বৈষ্ণব চরণেতে সমর্পণ করে দেওয়া। এছাড়া কিন্তু গোপী অনুগত হয় না, হবে না। শ্রেষ্ঠ অনুগত হলো গোপী অনুগত। এতদিন যা ভগবান করেছেন শ্রেষ্ঠ অনুযায়ী হলো গোপী অনুগত। গোপী বিনা কোনো কিছু হবে না। গোপী ভাবে ভগবানের সেবা নিতে হবে। তার জন্যই তো আমরা বাবা জাতি পুরুষ হয়েও, আমরা আদি পুরুষ নয়, জাতি পুরুষ হয়েও গোপ কেটে কাপড় পরে হরিনাম করতে আসি। না হলে তো আমরা যা কিছু সবকিছুই করে আসতে পারতাম। কিন্তু কি গোপী অনুগত হবার জন্য আমরা এসেছি এই গপকে মোছন করে আর কাপড় পরে। তাই তো গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই বোঝের বোঝেন্দ্র নন্দনে। মা পেয়েও হারিয়েছিলেন।
মা যশোমতী আমার পেয়েও হারাতে বসেছিলেন। অনেক প্রমাণ বাবা রঘুনাথ দাস পেয়েও হারাতে বসেছিলেন। কেন? মা যখন নিমাইয়ের জন্ম দিল বাবা, একটু দেরি হয়ে যাচ্ছে না? আমি তো ঝুলন পদ খুব কম জানি বাবা, সত্যি কথা বলছি, খাতা থেকে করতে হচ্ছে। তো যাই হোক, গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে বুঝলেও নাই পাই বুঝের বুঝেন্দ্র নন্দনে। গোপী অনুগত মানে হলো মা নিজে, মা যশোমতী আমার তাই মা সচী দেবী আমার যখন জন্ম দিলেন নিমাই জানে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভ দিনে শুভক্ষণে জন্ম দিলেন আমার গোড়া গুণমণি। জন্ম দিলেন, জন্ম দিবার পরেতে শিশু নড়াচড়া করছে না, শিশু কাঁদছে না, শিশু কারুর কাছেতেই কোনো কিছু বলছে না। অবাক হয়ে গেলেন সবাই, চারিদিকে রব উঠে গেল। কি বৃদ্ধা বয়সে যদিও একটা সুন্দর ছেলে প্রসব করলো আমার সচী মাতা, কিন্তু সেটাই আমার মোরা ছেলে। দেখো বৃদ্ধ বয়সে সুন্দর একটা ছেলে প্রসব করলো বটে 13 মাস 13 দিন পরেতে, কিন্তু কি হলো জানো? ব্যতিক্রম, সেটা হলো মোরা ছেলে। মোরা ছেলে কেন কুমা পেয়েও হারাতে বসলেন কেন? কারণ ছিল একটা। কারণটা কি? মা নিজে ছিল অদীক্ষিতা। একে গৌর নারী অন্য নায়িকায় বইছে ধাই, আছে অদত্তা তনয়া ঘরে কেমন ওদন রচ ভিতরে, মতি গুণমতি তনয়া বড় গৌর বিশ্বম্বর সম্প্রদান করে। মা ছিল অদীক্ষিতা। একে গৌর নারী মানে এক গৌর নারী আর এক গৌর নারীকে কথোপকথন করছে তারা কেমন ভাবে ঠাই। একে গৌর নারী আরেক নায়িকায় কইছে ধাই, আছে অদত্তা তনয়া ঘরে কেমন ওদন রচ ভিতর। অদত্তা মানে অদীক্ষিত জীবনের মোহ। তাকে তনয়া মানে কন্যার সঙ্গে তুলনা করা হচ্ছে। আছে অদত্তা তনয়া ঘরে কেমন ওদন মানে অন্যত রুচছে রে বাবা। তোর যে একটা সুন্দরী যুবতী হয়েছে, তাকে তুই কেমন ভাবে বিবাহ দিবি? তাই কবি বললেন একে অদিত্তা তনয়া ঘরে কেমন ওদন রচ ভিতরে, মতি গুণমতি তনয়া বড়। মতি গুণমতি, অতি সুন্দর গুণমতি, তনয়া বড় গৌর বিশ্বম্ভর সম্প্রদান করো। আমার গৌরকে সম্প্রদান করো, তবেই তো তোমার এই মতি গুণমতি তনয়াটা সেই ভগবানের সান্নিধ্যে যেতে পারবে বাবা। তাই ধন্য কলিযুগ অবতার মা সতী দেবী আমার পেয়েও হারাতে বসেছিলেন কেন? ওই তনয়াটা অদীক্ষিতা ছিল, মায়ের দীক্ষা থাকেনি। মা ছিল অদীক্ষিতা। মায়ের যে মনরূপী কন্যা, সেটা সাধুগুরু বৈষ্ণব চরণেতে সমর্পণ করেনি বাবা। গোপী অনুগত মা থাকে না। তার জন্য কিরীটি কুণ্ডলধারী গলে বনমালা অদ্বৈতকে যে বললেন নাড়া নাড়া, ও নাড়া চলো তাড়াতাড়ি, আমার মায়ের বড় বিপদ। নাড়া ছুটতে ছুটতে এসে কি করলেন? মাকে বললেন মা গো বাবা, ভক্ত ভগবানের চরণ যুগলকে সবসময় সেবা করতে চায়। তার জন্য সুন্দর জাতক শিশুকে ফুলে ঢাকা দেখতে পেলেন অদ্বৈত দেখতে পেলেন কি ভগবানের চরণ যুগল কি কোথায়। তাই তার চরণ যুগলে যেমনি স্পর্শ করেছিলেন, ভগবান নড়ে উঠলেন। চৈতন্য চরিতামৃতার প্রথম পদ করি আমরা সাহিত্য ছিলাম আমি ক্ষীরদশায়রে, নিত্যাভঙ্গ করিল আমায় নাড়ার অহংকার। ওই নাড়া স্পর্শ পেয়ে ভগবান নড়ে উঠেছিল বলে তার নাম রাখা হয়েছিল নাড়া। অদ্বৈতের স্পর্শ পেয়ে ভগবান নড়ে উঠেছিলেন বলে তার নাম রাখা হয়েছিল নাড়া। তাই
মা সচী দেবীকে বললেন, মা গো, ও মা, তোর দীক্ষা হয়েছে না? অদ্বৈতীকে বললেন, বাবা আমার তো দীক্ষা হয়নি। মা স্নান করে আয়, মা সুরধুনী গঙ্গাতে তুই স্নান করে আয়। যেমনি মাত্র মা স্নান করে এলেন, কানে মন্ত্র দিলেন, অমনি কি শিশু স্তরণ পান করতে লাগলেন। তাহলে বাবা গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিত নাই পায় বোঝের বোঝেন্দ্র নন্দনে। বোঝের বোঝেন্দ্র নন্দনকে পেয়েও হারাতে বসেছিলেন মা আমার, তাই না বাবা? তাহলে গোপী অনুগত মানে সাধুগুরু বৈষ্ণব চরণেতে সমর্পণ হতে হবে। সাধুগুরু বৈষ্ণব চরণে সমর্পণ না হলে বাবা এই জনমটা বৃথা জনম, বৃথা জনম। এই জনমে যাওয়া আসা মাত্র সার। তার জন্য কি ধন্য কলিযুগ গোড়া অবতার। ধন্য কলিযুগ, চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কেন বললেন না? অবতরী যুগে জন্মালেন আমার গৌরহরি। সেজে যেতে গুজে হেমে যে দিলাম, তাই বলে আয় আয় আয়, সেজে যেতে সেজে আর তাই বলে আয় আয়, গৌর বলে আয় আয় আয়, আরে নাহি মানে বাসুব সহে বাসুদেব বাসুদেব ঘোষে ঘোষে কহে ঘোষে কহে মরে মরে বাসুদেব বাসুদেব
বাসুদেব ঘোষে কয় ও আমায় দয়া হলো না রে বাসুদেব ঘোষে কয় ও আমায় দয়া হলো না রে বাসুদেব ঘোষে কয় ও আমায় দয়া হলো না রে বাসুদেব ঘোষে কয় ও আমায় দয়া হলো না রে বাসুদেব ঘোষে।